হ্যালো সবাইকে, আমাদের ন্যারেশন সিরিজের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে এসএসসি যশোর বোর্ড 2025-এর যে ন্যারেশনটা এসেছিল সেটা হচ্ছে সলভ করা ট্রাই করব। তো দেখো, এই যে প্যাসেজটা সেটা হচ্ছে কার মধ্যে কথোপকথন হচ্ছে, গার্ডিয়ানের সাথে হচ্ছে হেডমাস্টারের। ঠিক আছে, পুরোটা একবার পড়ে নিবে তোমরা পজ করে ভিডিও, আমি এখানে সলভটা করানোর চেষ্টা করছি। চলো শুরু করি আমরা। মে আই কাম ইন স্যার, সেইড দ্য গার্ডিয়ান। তো দেখো, গার্ডিয়ান প্রশ্ন করছে হেডমাস্টারকে, মে আই কাম ইন স্যার। তাহলে প্রশ্ন করা মানে আস্ক। ঠিক আছে, তাহলে কি লিখবো? দ্য গার্ডিয়ান আস্কড, কাকে? দি হেডমাস্টার। হেডমাস্টারের এইচ বড় হাতে লিখবো সবসময়, দ্য হেডমাস্টার। ওকে, এখন এই যে তোমার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলো, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় নাই, তাই আস্কড এরপর ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু এখানে আসবে না। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু না হয় তাহলে কি হয়? আস্কডের পরে ইফ হয়। তাহলে কি লিখবো আমরা? আস্কড ইফ। ইফের পরে সাবজেক্ট হচ্ছে এখানে আই, বাট আইটা আসলে কে? আইটা হচ্ছে গার্ডিয়ান, অর্থাৎ গার্ডিয়ান বলছে, অনুমতি চাচ্ছে যে কি স্যার আমি কি আসতে পারবো কিনা। এখন এখানে একটা বিষয় দেখো, এখানে স্যার বলে সম্বোধন করা আছে, তাহলে এখানে আস্কডের পরে কি হবে? একটা দ্য গার্ডিয়ান রেসপেক্টফুলি আস্কড অথবা আস্কড উইথ রেসপেক্ট। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? দি গার্ডিয়ান রেসপেক্টফুলি আস্কড দি হেডমাস্টার ইফ, আইটা যেহেতু গার্ডিয়ান তাই হি হবে। তো হি মানে কি এখানে? দি গার্ডিয়ান। ঠিক আছে, এটা আলাদা করে কিন্তু আমাকে মেনশন করে দিতে হবে। এরপর যে মেটা আছে সেটা V2, মানে হচ্ছে পাস্ট ফর্মে এসে মাইট হয়ে যাবে, হি মাইট কাম ইন। এখানে কামটা কিন্তু কেম হবে না, কেন? কারণ মাইট কিন্তু একটা মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, মাইট কাম ইন। ওকে, তাহলে এখন আমার প্রথম যে সেন্টেন্সটা গার্ডিয়ানের যে প্রশ্ন সেটা হচ্ছে কি আমার করা শেষ। এখন দেখো হেডমাস্টারের যে রিপ্লাইটা ছিল, ইয়েস কাম ইন প্লিজ সেড দ্য হেডমাস্টার। এইখানে যে হেডমাস্টার বলেন যে হ্যাঁ প্লিজ আসুন, তো প্লিজ বলার মানে কি? এটা হচ্ছে একটা ম্যানার। ঠিক আছে, একটা ভদ্রতার সাথে কাউকে বলা যে হ্যাঁ আপনি আসুন, তাহলে এটা বলতে পারি আমরা কি? পোলাইটলি। ঠিক আছে, তো হেডমাস্টার কি বললো? মানে প্লিজের বদলে আমরা বলতে পারি পোলাইটলি ইনভাইটেড, অথবা পোলাইটলি হচ্ছে তাকে আসতে বললেন, তো পোলাইটলি সেইড দ্যাট। ঠিক আছে, দ্য হেডমাস্টার এইচ বড় হাতের হবে। ঠিক আছে, দ্য হেডমাস্টার পোলাইটলি রিপ্লাইড। কি রিপ্লাই করেছেন? ইয়েস আছে, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। দি হেডমাস্টার পোলাইটলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড কাম ইনের জন্য লিখতে পারি অ্যান্ড সেড হিম মানে কি? কাকে আসতে বলেছে? গার্ডিয়ানকে, দি গার্ডিয়ান, অ্যান্ড সেড হিম টু কাম ইন, আর তাকে ভিতরে আসতে বলেছে। এখানে সেড হিমের জায়গায় যদি সুন্দর করে বলা যায় যে রিকোয়েস্টেড হিম টু কাম ইন, তাহলেও কিন্তু হতে পারে। ঠিক আছে, এটা অনেক রকম করে আসলে লেখা যায়, এটা লেখার যে শুধুমাত্র একটা নিয়মই আছে সেটা কিন্তু না। ঠিক আছে, তোমার যেভাবে খুশি কনটেক্সটের সাথে মিলিয়ে রুলগুলোকে ঠিকঠাক মতো রেখে যেভাবে তুমি লিখতে চাও সেভাবে লিখলে সেটা কারেক্ট হবে, এখানে ভুল কিছু নেই। ওকে, তাহলে আমার এটাও কিন্তু ডান। এরপরে দেখো, দি গার্ডিয়ান সেইড উই অল দ্য গার্ডিয়ানস অ্যালং উইথ ইউ মাস্ট ডু সামথিং ফর দি বেটারমেন্ট অফ আওয়ার চিলড্রেন। এখন এই এত বড় যে লাইনটা সেটা হচ্ছে আমি জাস্ট টেন্সটা নিয়ে কাজ করবো, অর্থাৎ ভার্বটা কোন ফর্মে আছে দেখো, উই অল দ্য চিলড্রেন অ্যালং উইথ ইউ মাস্ট ডু, এই যে মাস্ট ডু সামথিং ফর দি বেটারমেন্ট অফ আওয়ার চিলড্রেন। এখন উইটা কে? আসলে গার্ডিয়ান বলছে আমরা যারা যারা গার্ডিয়ান আছি, অভিভাবকেরা আছি, সবাই মিলে আপনার সাথে কিছু একটা করা উচিত আমাদের বাচ্চাদের জন্য, আমাদের বাচ্চাদের বেটারমেন্টের জন্য। দে আর লুজিং দেয়ার মোরালিটি, তারা হচ্ছে তাদের নৈতিকতা, নীতিগুণ হারাচ্ছে, মানে তাদের যে নৈতিক যে আদর্শ সেটা হচ্ছে তারা হারাচ্ছে। তাহলে এখন দেখো
এখানে শুরু, এখানে শেষ, এখানে শুরু, তাহলে তার বক্তব্য, গার্ডিয়ানের বক্তব্যটা এখান থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত। তাহলে আমরা কি বলবো? দ্য গার্ডিয়ান সেড দ্যাট, এই উই এর জন্য আসলে বিশেষ কিছু বলার নেই, আমি এখান থেকে লেখা শুরু করি। তাহলে all the guardians along with you, এই তুরুকের মধ্যে কোনো চেঞ্জ হবে না, along with you, এই যে ইউটা চেঞ্জ করে লিখতে হবে with him। এখন হিম মানে কে? তার সাথে মিলে, অর্থাৎ আমরা সকল, তারা হচ্ছে সকল গার্ডিয়ানরা তার সাথে মিলে। সে মানে কে? অর্থাৎ তার মানে কি এখানে যে তোমার হেডমাস্টার ছিল, ঠিক আছে? তাহলে আমি লিখি জাস্ট হেডমাস্টার, কোনো শর্ট ফর্ম ইউজ করবে না, ঠিক আছে? পরীক্ষার খাতায় ডিরেক্টলি পুরোটা লিখে দিবা যে হেডমাস্টার। উইথ হিম মাস্ট ডু, মাস্টটা পাস্টেও মাস্টই থাকবে, আর ডুটা ডিট করবে না। কেন? ওই যে বললাম মাস্ট একটা মডেল ভার্ব, এটার পরে মডেল ভার্ব পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে? মাস্ট ডু সামথিং ফর দি বেটারমেন্ট অফ আওয়ার চিলড্রেন। আওয়ার চিলড্রেনটা হবে দেয়ার চিলড্রেন, ঠিক আছে? মানে গার্ডিয়ানের বাচ্চা, দেয়ার। তো দেয়ার মানে কাদের? এখানে গার্ডিয়ানদের, দেয়ার চিলড্রেন। ওকে, এরপর দেখো বক্তব্য কিন্তু আসলে এখনো শেষ হয়নি। দে আর লুজিং দেয়ার মোরালিটি অ্যান্ড অ্যাডেড দ্যাট। তাহলে এটার পরে কি লিখতে পারি আমরা? অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট দে আর। তো দে আর, এই যে আরটা হবে পাস্ট টেন্সে ওয়ের, ঠিক আছে? দে ওয়ের লুজিং দেয়ার মোরালিটি, লুজিং দেয়ার মোরালিটি। ওকে, তো এখন হচ্ছে আমার যিনি গার্ডিয়ান ছিলেন ওনার হচ্ছে বক্তব্য শেষ। হেডমাস্টারের বক্তব্য আবার শুরু হচ্ছে এখানে। দ্য হেডমাস্টার সেড লেটস প্ল্যান সামথিং ফর দেয়ার বেটারমেন্ট। লেট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে আমরা জানি সেটা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সই হয়। তাহলে এখন ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? যেখানে হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বা কোনো একটা হচ্ছে প্রস্তাব দেওয়া হবে, সেটা হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তাহলে এখন এই যে হেডমাস্টার যিনি আছেন তিনি হচ্ছে আসলে একটা প্রস্তাব দিচ্ছেন, একটা সাজেশন দিচ্ছেন, ঠিক আছে? তাই আমি বলতে পারি যে কি, দ্য হেডমাস্টার প্রপোজড দ্যাট, the headmaster proposed that। এরপরে সাবজেক্ট কি? লেটস। লেটস মানে হচ্ছে লেট আস, ঠিক আছে? তো এখানে আসলে সাবজেক্টটাকে আস। আজকে যখন আমি সাবজেক্ট ফর্মে লিখবো, অর্থাৎ আস মানে কারা এখানে? অর্থাৎ তারা, সেই গার্ডিয়ানরা এবং হেডমাস্টার, মানে সকলে প্রত্যেকে মিলেই, ঠিক আছে? তাহলে আসটা হয়ে যাবে দে, ঠিক আছে? ওকে, কারণ দেখো আসটা কিন্তু অবজেক্ট ফর্মে, আসের সাবজেক্ট ফর্ম কিন্তু উই, আর উইকে যদি আমি এখানে তোমার চেঞ্জ করি তাহলে হয়ে যাবে সেটা দে। দে শুড। শুড কেন আসলো? সাধারণত লেটের পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা শুড বসে, সেটা যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়বো তখন হচ্ছে আমরা দেখব। দে শুড প্ল্যান সামথিং। শুডটাও কিন্তু একটা মডেল ভার্ব, তাই প্ল্যানের হচ্ছে তোমার কি ভার্বের মানে প্রেজেন্ট ফর্মটাই বসে যাবে, কোনো চেঞ্জ হবে না, এটাকে প্ল্যান করে দিও না, ঠিক আছে? সামথিং ফর দেয়ার বেটারমেন্ট। আর তুমি চাইলে এই দেটা আসলে কারা সেটা বলে দিতে পারো, অর্থাৎ হেডমাস্টার প্লাস হচ্ছে সব গার্ডিয়ানরা মিলে, ঠিক আছে? আমি একটু শর্ট ফর্ম ইউজ করেছি এখানে, যেহেতু আমার জায়গা নেই, তোমরা কিন্তু খাতায় পুরোটাই লিখবা। তো আশা করি এখন আর কারো কোনো সমস্যা নেই, যার যা কিছু